সেতেন্দ্রান্তাতে মারার পর আপনি টাকা পাবেন কি পাবেন না সেই নিয়ে আজকে আলোচনা। আপনার যে খুদ আছে, খুদে যে সর্বপ্রথম পৃষ্ঠা দাঁতি অ্যানাগ্রাফি, আপনার এই দাঁতি রেলাতিভাল দাঁতরে দিলা পর আপনার মালিকের যে ইনফরমেশন, তারপর আপনার ইনফরমেশন প্রথম পেজে থাকবে। তো আমরা দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে যাওয়ার পরে দেখতে পারবেন যে 1 নাম্বার করে আপনার অ্যামাউন্টটা লেখা থাকবে, বাৎসরিক যে আয়। 1 নম্বরে থাকবে আপনার যদি কন্ট্রাত্তো a tempo indeterminato থাকে, আর 2 নম্বর যে কোডটা আছে ওইটাতে থাকবে যদি আপনার কন্ট্রাত্তো a tempo determinato, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার ওইখানে থাকবে। কিন্তু আপনার যদি এরকম আছে যে আপনি বছরে 5-6 মাস কাজ করছেন টেম্পো determinato, তার বাকি মাসগুলো করছেন টেম্পো ইনডিটারমিনাতো, তাহলে এখানে দুটোটাই উল্লেখ থাকবে। আর 6 নাম্বার যেটা আছে ওইটা হলো আপনার যে লাবোরো ডিপেন্ডেন্টি, মানে আপনি আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানিতে আপনি কতদিন কাজ করছেন, হ্যাঁ, দিনের সংখ্যা। আপনি যদি 365 দিন কাজ করে থাকেন তাহলে 365 দিন উল্লেখ থাকবে। এখন আমরা যেগুলো দেখব যে 21 নাম্বার করে আপনি চোখ রাখবেন। 21 নাম্বার করে দেখেন 1364 ইউরো আছে। তো এটা কিসের? এটা হলো আপনার রিতেনুতে, এটা হলো আপনার যে সারা বছর ধরে আপনার কাছে বুঝতে পাকা দেখে যে টাকাটা, যে ট্যাক্সটা আপনার কাছে কেটে রাখা হয়, সেটাই হলো আপনার 21 নম্বরে উল্লেখ আছে। এখন এইটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? ক্যালকুলেশন করতে গেলে আপনাকে যাইতে হবে আরও নিচে। আরেকটি বিষয়, এখানে 22 নম্বর যে কোডটি আছে ওইটা হলো আদিশনালে রেজনালে, ঠিক আছে? তো ওইটা হলো আপনার এখানে 210 ইউরো আমার দেওয়া আছে। তো ওইটা কিসের? ওইটা হলো আপনার ইতালির যে আপনার আঞ্চলিক যে সরকারটা আছে আপনার রেজিয়নে অনুযায়ী, ঠিক আছে? রেজিয়নে অনুযায়ী যে ট্যাক্সটা দেওয়া হয় ওইটা আপনার ইনকামের উপরে ভিত্তি করে ওই টাকাটা কাইটা রাখা হয়। আর 23 নাম্বার ওইটা হলো আমার বকেয়া ছিল, যেমন আপনার 2023 সালে trattamento nel 2024 ওইটার আপনার বাকি ছিল, ওইগুলো আমার কেটে নিছে। 2024 সাল বেতনের মধ্যে থেকে এগুলো কেটে নিছে। তো এগুলো তেমন আছে, আমরা নিচে যাই, নিচে দেখি, নিচে গিয়ে আমরা ক্যালকুলেশন করব। আপনি নিচে আসার পরে দেখবেন এখানে 361 নাম্বার বক্সে চলে আসবেন। এখানে দেখেন লেখা আছে ইম্পোস্তা লর্দা। তো ইম্পোস্তা লর্দা কি? এটা হলো আপনার মোট ট্যাক্স, সর্বমোট যে ট্যাক্সটা আছে এখানে আছে 3936 ইউরো। তো ওইটা কিসে? ওইটা হলো আপনার মোট যে বাৎসরিক আয়ের উপর যেই সরকারের আপনার প্রাথমিকভাবে যে ট্যাক্সটা হিসাব করা হয় ওটা সর্বমোট, হ্যাঁ। তো ওইটা হইলো আপনার এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখবেন কি আপনার 366 নাম্বার বক্সে যে detrazione per lavoro dipendente, pensioni e redditi assimilati, এটা কি? এটা হলো কাজের জন্য যে ট্যাক্স আপনার কাছ থেকে ছাড় দেওয়া হয়, আপনাকে যে ছাড় দেওয়া হয় এই আপনার detrazione মানে কি? ছাড়, আপনাকে যে ছাড় দেওয়া হয়েছে। তো আপনার 2572 ইউরো আপনার যে মোট যেই ইনকাম আছে, এই ট্যাক্সটা আছে ওইটা থেকে 2572 ইউরো আপনাকে ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কিসের উপরে? এটা হলো আপনি যে কন্ট্রাক্ট দিয়ে কাজ করছেন ইতালিতে স্থায়ীভাবে, ওইটার উপরে আপনার নির্ভর করে আপনাকে সরকারে এই পরিমাণ যে টাকাটা আছে ওইটাকে আপনাকে ছাড় দিচ্ছে, দেত্রাসিওনে করতেছে। তো সেই টাকাটা হলো আপনার 361 নাম্বার বক্স আছে, 361 থেকে আপনার 367 আপনি মাইনাস করবেন। 367 মাইনাস করলে দেখবেন 375 নাম্বার ঘরে একটা আছে, সেইখানে আপনার টোটালটা দাঁড়াবে। তো ইম্পোস্তো নেত্তো আপনি যখন 361 থেকে 367 মাইনাস করবেন সেক্ষেত্রে ইম্পোস্তো নেত্তো এসে আমার দাঁড়াইছে আপনার 1364 ইউরো। আর ওই টাকাটাই হলো আপনার ট্যাক্স, যেটা সরকারকে আপনি দিবেন, অলরেডি আপনার দেওয়া হয়ে গেছে। এখন আপনি
375-এর যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আপনি উপরে 21 নাম্বার যে ঘরটি আছে সর্বপ্রথমে আমরা দেখছিলাম ওই ঘরের সাথে আপনি মিলাবেন। ওইখানে আপনি কন্ট্রোল করবেন যে 21 নাম্বারে গিয়ে দেখবেন যে মিল আছে নি। নিচে আমার 375-এ ছিল 1364, তো এইখানেও আছে আপনার 1364। তার মানে সরকার আপনার কাছ থেকে যেই ট্যাক্সটি পাইতো আপনি তাকে সম্পূর্ণ পরিশোধ করছেন। এখন আপনি যদি এখানে তা মারেন, সেই ক্ষেত্রে দেখা গেছে সরকারকেও আপনি দিতে হবে না, বা আপনিও সরকারের কাছ থেকে পান না, সরকারও আপনার কাছ থেকে পান না। আপনি যতটুকু সরকার আপনার কাছ থেকে দরকার ছিল অতটুকু অলরেডি আপনি পেমেন্ট করে ফেলছেন, আপনি ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আমি সেতারাতে এখন মারবো কি মারবো না, মারলে কি আমি টাকা কি পাবো নাকি পাবো না? সেই ক্ষেত্রে আপনি নিচে 390, 391, 92 করে চলে যাবেন। ওইখানে যাওয়ার পরে দেখবেন 391-তে আপনার আছে trattamento erogato। এটা মানে কি? এটা হলো আপনার যে কোম্পানি যদি আপনাকে বেতনের সাথে সরকারি যে বোনাসগুলি আছে ওগুলো যদি আপনারে বেতনের সাথে যদি আপনাকে পেমেন্ট করে, তাই হলে এইখানে আপনার পেমেন্টগুলো উল্লেখ থাকবে কত টাকা আপনাকে দিছে। আর যদি না থাকে, আপনার বেতনের সাথে যদি না দেয়, তাহলে বক্সটা খালি থাকবে। আর 392 দেখে নন trattamento non regato, তার মানে এইখানে আপনাকে কোনো টাকা দেওয়া হয় নাই। সেই জন্য আপনারা দেখেন 390 যে ঘরটি আছে ওইখানে 2 নাম্বার লেখা আছে, 2 নাম্বার আপনার 392টা উল্লেখ করছে। তো যেহেতু আপনাকে এইখানে কোনো সরকারের কাছ থেকে যে বোনাসগুলি আছে পান নাই, সেই ক্ষেত্রে আপনি যদি সেটা দোমান্দা করেন অবশ্যই কাফের মাধ্যমে, তাহলে হয়তো কিছু অ্যামাউন্ট আপনি পেতে পারেন। ঠিক আছে, ক্যালকুলেশন করার পর আরও বিভিন্ন আছে, যেমন আপনার যদি বাসা বাড়ি থেকে থাকে, তারপরে আপনি যেই এই ফার্মেসিয়ার থেকে আপনি যেই মেডিসিনগুলো নিচ্ছেন সেগুলোর টাকা আপনাকে ব্যাক দিবে।